নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থানটি যেন একসময় রোগীদের আশ্রয়, এখন সেখানে বিরক্তি আর আতঙ্কের ছাপ। রোগীর স্বজনরা বলছেন, হাসপাতালে প্রবেশ করলে তাদের মুখোমুখি হতে হয় এক অদ্ভুত চক্রের। নিজেরাই ভর্তি হয়েছেন। তারা বলছিল কি? তারা বলছে ক্লিনিকে যাইতে বলছিল, বাচ্চা হবে, ক্লিনিকে যাইতে বলছে। ক্লিনিকে আমার সম্ভব না, পরে আমি এই হসপিটালে গেছি। ডায়াগনস্টিকের দালাল ও ওষুধ কোম্পানির প্রতিনিধি, প্রতিটি পদক্ষেপ নিয়ন্ত্রণ করে এই চক্র। রোগীর পরীক্ষা হবে কোন ল্যাবে, প্রেসক্রিপশন কোথায় ভরা হবে, এমনকি জরুরি সেবা কোথায় দেওয়া হবে, সবই তাদের সিদ্ধান্ত। এক রোগীর স্বজন জানান, হাসপাতালে সিজার করতে আসা নারীর জন্য দালালরা বাধা সৃষ্টি করেছে, আর মুমূর্ষু রোগীকে রক্ত দেওয়ার জন্য ডাক্তার রুমে যেতে দেওয়া হয়নি, কারণ সেখানে একজন ওষুধ কোম্পানির প্রতিনিধি উপস্থিত ছিলেন। আপনার কি কাজ ভিতরে বলেন? আপনার কাজটা কি? আপনার কাজটা কি বলেন? আপনার কাজটা কি বলেন? আপনি কিসের আছেন? আপনার কাজটা কি বলেন? আপনি কিসে আছেন বলেন তো? আপনার কাজটা কি? আপনি কিসে আছেন? আপনি আছেন কিসে বলেন? একটু বলেন। হ্যাঁ, সাংবাদিকরা সরেজমিনে গিয়ে দেখেছেন 25 থেকে 30 সদস্যের দালাল চক্র এবং 20টারও বেশি ওষুধ কোম্পানির প্রতিনিধি হাসপাতালের ভেতরে প্রবেশদ্বার থেকে প্রতিটি রুম পর্যন্ত অবাধ বিচরণ করছেন। তাদের মধ্যে বেশিরভাগই মহিলা, বয়স 25 থেকে 45। দালালরা হাসপাতালে এমন অবাধ রাজত্ব চালাচ্ছেন যে প্রশাসনও প্রায় হাল ছেড়ে দিয়েছে। হসপিটালে বাচ্চা সিজার করাইছে। আমার এখানে একটা লোক ছিল, হাসপাতালে বাচ্চা হয়েছে, কিন্তু তারা বলছিল কি ক্লিনিকে যাইতে বলছেন, আপনারা যান নাই? প্রায় 20 ফুট দূরত্বে থাকা 6টি ডায়াগনস্টিক সেন্টারের মালিকরাই নিয়মিত এই দালালদের দেখভাল করছেন। রোগীদের প্রথমে হাসপাতালের কর্মী বা পরিচয় দিয়ে বিশ্বাসে আনা হয়, পরে নিজস্ব ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয়। হঠাৎ হাসপাতালে নৈশ প্রহরী বা জরুরি বিভাগের কর্মচারী প্রতিবাদও কাজ হয় না। নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মশিউর রহমান জানিয়েছেন, প্রশাসনের নিয়ন্ত্রণে কিছুই সম্ভব নয়, তবে সামাজিক সচেতনতা বাড়ানো গেলে এবং সবাই এগিয়ে এলে নাজিরপুরবাসী আগের চেয়ে অনেক ভালো স্বাস্থ্য সেবা পেতে পারে। বাস্তবে কি হচ্ছে, এটা আমরা মাঝে মাঝে ভিজিট করি এবং আমরা এখানে উপজেলা প্রশাসনের মাধ্যমে যেসব ডায়াগনোসিস ওখানে দিচ্ছে, তার যা ঘর মালিক বা যাদের কাছে ভাড়া নিচ্ছে, তারা যে ভাড়া দিচ্ছে তাদেরও আমরা একটু বলি যে আমাদের হাসপাতালের সামনে যে স্কুলের যে সভাপতি আছে তাকে তো আমরা জানিয়েছি যে আপনাদের ভাড়া দেওয়ার সময় আমাদের একটু জানাবেন, আপনারা একটু খেয়াল করবেন, কারণ কোনো কিছুই শুধু প্রশাসন দিয়ে কন্ট্রোল করা সম্ভব না। এটা একটা সামাজিক আন্দোলন, বা সমাজে সবাই যদি আগে আসে তাহলে আমরা এটা যথেষ্ট আমরা কন্ট্রোল করতে পারবো। পরবর্তী প্রশ্ন ছিল যে আমাদের হাসপাতালে, একদম সঠিক কথা, যে হাসপাতালে আমাদের প্রত্যেকটা টেস্টই হয়, কিন্তু কিছু কিছু রুগী বাইরে চলে যাচ্ছে। এই যে বাইরে রুগীগুলো চলে যাচ্ছে, এর কারণটা ভিতরে অনেক কিছুই আছে। প্রধান কারণটা হচ্ছে আমাদেরই, সেটা হচ্ছে আমাদের ম্যান পাওয়ার কম। আমাদের যদি প্রত্যেকটা ডাক্তারের রুমের সামনে একজন করে সিরিয়াল ম্যান রাখতে পারতাম সরকারিভাবে, তাহলে আমাদের যথেষ্ট আউটপুট পাওয়া যেত। যেহেতু আমাদের এটা নাই, আমাদের ম্যান পাওয়ার যথেষ্ট ঘাটতি আছে, সেজন্য আমরা সবসময় রুগীর আমাদের আশানুরূপ বা রুগীর আশানুরূপ আমরা সার্ভিসটা দিতে পারছি না, সেবাটা দিতে পারছি না। সেজন্য কিছু কিছু রুগী বাইরে চলে যাচ্ছে বা চলে যায়। শুধু আমি আপনাদের সহযোগিতা চাই, সমাজের সবার সহযোগিতা চাই, যেন এই দালাল বিরোধী বলেন বা রোগী সেবা দেওয়ার ক্ষেত্রে সবাই একটা সামাজিক আন্দোলন গড়ে তুলুন। নাজিরপুর উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে প্রশাসনও নিশ্চিত করেছেন, অচিরে দালাল চক্র এবং অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হবে। নাজিরপুরের এই গল্পটি শুধু একটি হাসপাতালের নয়, এটি আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থার নীরব সংকেত বহন করে, যেখানে রোগীর সেবার বদলে চলছে দালালদের রাজত্ব, যেখানে সামাজিক সচেতনতা, প্রশাসনের তৎপরতা ও নাগরিক অংশগ্রহণই পারে একমাত্র আলো হতে। দিলরুবা তন্নি, ভোরের আকাশ। কি অবস্থা বলেন তো, এই দালালদের উৎপাদে আপনারা কি কাজ করতে পারেন ঠিকমতো? বুঝছি কি, আমরা লোক এই যে নাইট গার্ডকে আমরা দাঁড়া করে রাখছি, তারপরে ওকে মানতে চায় না, ঢুকে পড়ে। তারপরেও এই এখন ও কতটা প্রতিবাদ করতে পারে? তারা কি প্রতিবাদ করতে পারেন না? আমরাও তো বলি, আমরা বলি না, আমরা তো লোকদের রুমের ভিতর কেউ যেন ঢুকে না, হাসপাতালে না ঢুকে না, কিন্তু তারা তো শোনে না। আপনার প্রশাসনের ইনেছেন কোনো পদক্ষেপ? হ্যাঁ, অবশ্যই সব জানানো হয়েছে। তারা মাঝে মাঝে আসে, এসে তাদেরকে তাড়ানোর জন্য চেষ্টা করে বা করে।
তাদেরকে দেখলে থাকে না, আবার আসে। তা এদের এই শক্তির উৎস কি? সেইটা তো আমি বলতে পারি।